আসসালামু আলাইকুম। আমার 4 বছরের একটি সন্তান রয়েছে এবং আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমি আমার স্বামীকে হাতে নাতে ধরেছি সে পরকীয়া করছে। তার সাথে পরকীয়া করছে সেই নারীও সদ্য বিবাহিত এবং অনেক পয়সাওয়ালা মেয়ে এবং একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক রয়েছে। সেটা আমি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি। আমার হাজবেন্ডের পক্ষে ওই মেয়েকে পালা কোনোভাবেই সম্ভব না। আমার হাজবেন্ড সামান্য একটা ব্যাংকে চাকরি করে আর সেই মেয়ে বিদেশ ফেরত, বিলেতি মেয়ে। এই দেখে তার সাথে সময় কাটিয়েছে, কিন্তু তাকে ধরে বেঁধে রাখা কোনোভাবেই সম্ভব বলে আমার হাজবেন্ডের বিষয়টা যখন আমি জানতে পারি সে পরকীয়া করছিল, ওই সময় ওই মেয়ের হাজবেন্ডও জানতে পারে যে মেয়েটা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিল। দুই পক্ষ যখন জানাজানি হয় তখন মেয়েটা ছেলেটার কাছ থেকে অর্থাৎ আমার স্বামীর কাছ থেকে সরে যায়। কিন্তু আমার স্বামী ওই যে বিদেশি বাতাস লেগেছে না, সে কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না। আমাকে সে তার পাশে সহ্যই করতে পারছিল না। আমার প্রত্যেকটা জিনিসই তার কাছে খারাপ লাগছিল। আসলে সে একজন নার্সিস্টিক, কোনো সাধারণ মানুষ। আসলে বিশ্বাস করেন, এই কথাগুলো জানার 1 মিনিট আগেও আমি বিশ্বাস করতাম আমি এই পৃথিবীর বেস্ট কাপলদের মধ্যে একজন। আমাদের দুজনের পছন্দের বিয়ে ছিল। আমি ভীষণভাবে লয়াল। আমি তাকে ছাড়া অন্য কিছু কখনো কল্পনাও করিনি। আমি যখন প্রেগনেন্ট অবস্থায় এই বিষয়টা জানতে পারি, বিশ্বাস করেন, না চাইতেও ভীষণভাবে ভেঙে পড়েছি এবং আমি অসুস্থ হয়ে পড়েছি। বিষয়গুলো জানার পর থেকে সে আমাকে অস্বাভাবিকভাবে শারীরিক মানসিক অত্যাচার করছে এবং মারধর করছে এবং বলছে তার এই সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে আমি দায়ী। যেন এটা একদম সাধারণ একটা বিষয় তার কাছে। কি যে করব জীবনে কিছুই বুঝতে পারছি না। আমার বাবা মার একটাই কথা, কোনোভাবেই স্বামীর সংসার ছেড়ে আসা যাবে না। যখন তারা এই বিষয়গুলো বুঝতে পেরেছে তারপর থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, যাতে আমি এইসব বিষয় নিয়ে ঝামেলা করে রাগ করে তাদের বাসায় চলে যেতে না পারি। আর আমার স্বামী চাচ্ছে আমি যেন স্বইচ্ছায় তাকে ত্যাগ করে ওই বাড়ি ত্যাগ করে চলে যাই। সে আমাকে এই কারণে শারীরিক মানসিক বিভিন্নভাবে অত্যাচার করে যাচ্ছে এবং সে প্রতিনিয়ত আমাকে বোঝাতে যাচ্ছে আমার এবং আমার সন্তানদের তার জীবনে কোনো প্রয়োজনই নেই। অবাক লাগছে, একটা মিনিটের জন্য আমার জীবনটা পুরোপুরিভাবে বদলে গেল। বাবা মার দরজা বন্ধ, স্বামী রাখতে চাচ্ছে না, এদিকে আমার গর্ভে একটা সন্তান, কোলে একটা সন্তান। কোন দিকে যে যাব, কি করব, কোনোভাবে কিছু বুঝতে পারছি না। নিজেকে ভীষণভাবে অসহায় মনে হচ্ছে পৃথিবীর সব থেকে অসহায় নারী হয়তো আমি। জীবনে কি করব কিছুই বুঝতে পারছি না। জীবনটাতে শেষ করে দিব সেটারও রাস্তা নেই, কারণ আমার গর্ভের সন্তান, আমার কোলে আরেকটা সন্তান, যেন এই দুটি সন্তান শুধুমাত্র আমারই। আমার স্বামীর কোনো দায়িত্ব জ্ঞান কিছুই নেই। সে তার পরকীয়া নিয়ে ব্যস্ত, অন্য নারীতে মগ্ন, সেই নারীকে পাওয়ার পিছু ছুটছে। সে কথাগুলো ইনবক্সে দিয়েছেন একজন আপু। আসলে তার জীবনে যে সে কিভাবে এই চড়াই উতরাইগুলো কাটিয়ে যাবে সেটা আসলে বুঝতে পারছি না। তাকে সাহায্য করার মতো কোনো সক্ষমতাও আমার নেই। তাকে একটা কথাই বলতে পারি, তুমি একটা জিনিস বিশ্বাস করে রেখো বোন, বিপদের পরে সুখের দিন আসবে। যে তোমার সাথে আজকে এরকম অবিচার করছে তার সাথেও এই অবিচারটা হবে। হয়তো তখন তোমার সুখের দিন খুব নিকটে চলে আসবে।